বছরের শেষ বিকেলটা আমি কাটাতে চেয়েছিলাম একা, ক্যামেরা হাতে, শহরের কোলাহল থেকে অনেক দূরে। তাই চললাম পুরনো এক মাটির পথ ধরে। কিন্তু আমি জানতাম না এই পথটা আমাকে কোথায় নিয়ে যাবে। হঠাৎ তখন একটা বুড়ো বলল, ও দিকে যাস না বাবা, নিশীথপুর এখন আর আগের মতো না। সন্ধ্যা নামলে জায়গাটা মানুষ থাকে না, অন্য কিছু থাকে। পথটা শেষ হয়ে গেল হঠাৎ করে। একটা কুয়াশায় ঢাকা গ্রাম সামনে এসে দাঁড়াল। চারপাশে নীরবতা, যেন সময় থেমে গেছে এখানে বহু আগেই। ঘড়িতে তখন ৬:৪৬। আশ্চর্যভাবে মিনিট কাটে না, পাতা নড়ে না, পাখি ডাকে না। আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। হঠাৎ কুয়াশার মধ্যে ওটা একটা কুকুর নয়, ওটা কুকুর না, চোখ লাল, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওটা আমার দিকে তাকিয়ে আছে, চোখ নাড়াচ্ছে না একবারও। একটা ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল এক মেয়ে, সাদা থান, মুখ ঢাকা চুলে। সে কিছু বলল না, শুধু চেয়ে রইল। আমার পা যেন আর চলে না। হঠাৎ কানের কাছে ফিসফিস করে বলল, তুই ফিরে যেতে পারতিস, তুই পারতিস। চোখ ফেরাতেই মেয়েটা নেই, তবে কোথাও একটা কিছু নিঃশব্দে হাসছিল। হা 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 হা। গ্রামের মাঝে দাঁড়িয়ে এক বিশাল বটগাছ, গোড়ার চারপাশে সারি সারি মাটির পুতুল। তাদের চোখে জল, হ্যাঁ, সত্যিকারের জল। এতদিন এই পুতুলগুলো কি দেখেছে? আমি ছবি তুলছিলাম, ক্যামেরার স্ক্রিনে হঠাৎ দেখলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে দেখলাম কেউ নেই, তবে ক্যামেরা বলছিল আমি একা না। সে এসেছে, নিশীথ দেবী, ছায়ার রানী। বাতাসে চুল উড়ছে, মুখ ঢেকে আছে ঘন অন্ধকারে। তার চোখ দেখা যায় না, তবু মনে হয় সে আমাকে দেখছে। প্রভাত শুধুই তাদের জন্য যারা ভুলে যায় আলো। আমি হেঁটে চলেছি অন্ধকারের ভেতর, পেছনে বটগাছের ছায়া বড় হচ্ছে, আমাকে গ্রাস করছে, আর আমি হারিয়ে যাচ্ছি নিশীথ ভূমিতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও সহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন।